আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে সকাল সকাল নূর আর জান্নাতের আব্বু বাজারে চলে গেছে। এই বাজারটা আমাদের বাড়ির প্রায় কাছেই বসে। তো সকালের দিক দিয়ে অনেক সুন্দর সুন্দর মাছ পাওয়া যায়। আর সকালের দিক দিয়ে বেশিরভাগ মাছগুলোই জীবিত থাকে। নূরের আব্বু যে মাছগুলো নিয়ে আসছে, দেখেন এই মাছগুলো সবগুলোই তাজা। মাছগুলো দেখে তো আমার অনেক পছন্দ হয়েছে। আর সাথে কিছু পুঁটি মাছও নিয়ে আসছে। আমাদের পরিবারে সবার পুঁটি মাছ খেতে অনেক ভালো লাগে। পুঁটি মাছ ভাজাটাই আমরা বেশি ভালোবাসি। তো দেখা যায় পেঁয়াজ দিয়ে পুঁটি মাছ ভাজা করলে গরম ভাতের সাথে সেই ভালো লাগে। আর মাছ কুটতে বসছি। আর এদিকে দেখেন এই দুই ব্যক্তি এমনভাবে তাকিয়ে আছে যে তাদের ভাগের অংশ কখন তাদেরকে দিব। তো মাছের যেটুকু তাদের ভাগে পড়ে সেটুকু একটা একটা করে কুটা হয় আর তাদেরকে দেওয়া হচ্ছে। আর তারা দুজনে পেট ভরে খাচ্ছে। এই তো অল্প অল্প করে মাছগুলো কুটে নিতেছি সবগুলা। এখন বাড়ির উঠানে এত পাতা পড়ে, আজ উঠানটা ঝাড়ু দিব, কালকে এদিকে পাতা দিয়ে একদম ভরে গেছে। ঘর বাড়ি যতই পরিষ্কার রাখি না কেন, কিন্তু বাহিরে উঠানটা যদি নোংরা থাকে, পাতা দিয়ে ভরা থাকে, তাহলে মনে হয় যে পরিষ্কারের কাজ যেন অসমাপ্তই থেকে গেছে। এর জন্য ভিতরে সব কাজ কমপ্লিট করে পরিষ্কার করে এখন বাহিরে এসে পড়ছি এই যে পাতাগুলো ঝাড়ু দেওয়ার জন্য। আমাদের দুয়ারে মোটামুটি অনেকগুলোই ফল গাছ আছে। আম, পেয়ারা, জলপাই, সবেদা। তো প্রতিদিন এগুলো থেকে যদি কিছু কিছু পাতা পড়ে, তারপরও দেখা যেতেছে দুয়ারে অনেকগুলো পাতা জড়ো হয়ে যায়। আর দেখতেও খারাপ লাগে। রান্নাঘরটাও আমি ঝাড়ু দিয়ে দিচ্ছি। আর দুয়ারটা ঝাড়ু দেওয়ার আগে আমি পানি ছিটে দিছি, অথচ এই দিক দিয়ে অবশ্য পানি বেশি পড়ে নাই, ছিটানো পানি। এই কারণে এই দিক দিয়ে ধুলা উঠতেছে। আর আমারও ধুলায় অনেকটা বেশি অ্যালার্জি প্রবলেম হয়, একদম ঠান্ডা লেগে যায়। বোরকা পরা আছে, এই কারণে মাস্ক পরি নাই। তাছাড়া আমি মাস্ক ছাড়া দেখা যায় পরিষ্কারের কাজ করতেই পারি না। একটু ধুলা গেলে আমার নাকে একদম ঠান্ডা লেগে যায়। প্রতিদিন উঠান ঝাড়ু দিলে লাভও হয়। এই যে কতগুলো করে পাতা জড়ো হয়ে যেতেছে। আর আপনারা তো জানেনই আমরা মাটি চুলায় রান্না করি। আর এই পাতাগুলো আমরা প্রতিদিন আগুন ধরানোর কাজে ব্যবহার করতে পারি। রমজান মাস, আমি উঠান ঝাড়ু দিতেছি আর একটু একটু জিরে নিতেছি। আজকে অনেক রোদ উঠছে, দেখেন বাহিরটা একদম চারদিক দিয়ে এতটা রোদরে মানে খা খা করতেছে। আমাদের উঠানটা একদম বড়ও না ছোটও না, মানে মাঝামাঝি। তো কি হয়েছে, রমজান মাস হয়েছে, কি হয়েছে? রহমতের মাস, আল্লাহর পবিত্র মাহে রমজান মাসে কোনো কাজ করতেই কষ্ট লাগে না। বাড়ির সব কাজ করা হয়ে গেছে। আপনাদের ভাইয়া বাজার থেকে কিছু চারা নিয়ে আসছে। আর চারাগুলো অবশ্যই আনার কথা আমি বলছিলাম। ছাদে আমাদের ওরকম কোনো সবজি চাষ করা হয় না। তো আমি ওকে বললাম ছাদে যেহেতু জায়গা আছে, চলো আমরা ঝুড়ির মধ্যে কিছু সবজি গাছ বুনে দেই। ও বললো ঠিক আছে, তাহলে আমি কিছু চারা নিয়ে আসবো নিয়ে হাট থেকে। এখানে কুমড়া চারা আর পুরকল চারা বোনা হয়েছে। আর কিছু লাউ গাছও নিয়ে আসছি, সেটা অন্য ঝুড়িতে বোনা হয়েছে লাউ গাছ। আর গাছপালা বলেন, আমার কাছে অনেক 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 ভালো লাগে। ফল গাছ, সবজি গাছ, এগুলোই আমি একটু বেশি বেশি বুনি। কারণ ফল গাছ থেকে ফল পাবো, সবজি গাছ থেকে সবজি পাবো। কারণ অনেক তো জায়গা নেয় বাড়ির ভিতরে, যে অনেক বেশি জায়গা আছে, অর্ধেক ফুলের বাগান করব। এই যে লাউ গাছগুলো আনা হয়েছে। এই লাউ গাছগুলো যখন আপনার ভাইয়া আনছিল তখন 10 টাকা করে পিস আনছিল। কিন্তু আর এই ভিডিওটাই যে লাউ গাছের এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগের করা। আর এই গাছগুলো মাশাআল্লাহ এখন অনেকটাই বড় হয়ে গেছে।
আপনাদেরকে আরেকটা ভিডিওর মধ্যে আমি দেখাবো। এই গাছগুলো বুনছি, তার কিছুদিন পরে আপনাদের ভাইয়াকে আবার কিছু পুরকলের চারার জন্য পাঠাইছি। তখন এক একটা চারার দাম চাই 30 টাকা, মানে কয়েক দিনের মধ্যে তারা চারার দাম বাড়িয়ে দিছে। পরে অনেক দামাদামি করে অনেক দোকান ঘুরে 15 টাকা করে পিস আনছে। কিছু চারা পুরকলের চারা আনছিল, সেগুলো আমরা নিচে বুনে দিছি। সে চারাগুলো অনেক সুন্দর হয়েছে। আচ্ছা, নিজ হাতে বোনা সবজি আমারও অনেক ভালো লাগে আসলে, গাছপালা যেটা সত্যি। আর আমি চেষ্টা করি। আর এই যে আমরা গাছ বুনতেছি, আর এরা ধারে ধারে সবাই দেখতেছে। আর এরা কি করছিল জানেন, আমার এই লাউ গাছগুলো যখন বড় হয়ে গেছিলো, লাউ গাছের পাতা সব ঠুকরে এরা খেয়ে ফেলছে, আগা সবই খেয়ে ফেলছিল, একদম নষ্ট করে ফেলছিল। তো আজকের ভিডিও পর্যন্ত, ভালো থাকেন।